একটা দলের সমালোচনা করতাম বলে প্রতিনিয়ত থ্রেড খাইতাম, এখন আরেকটা দলের সমালোচনা করে বলে প্রতিনিয়ত থ্রেড খাই। এইখানে এই পোস্ট শেয়ার কেন করলি, ওই পোস্টে কি কমেন্ট কেন করলি, এইখানে হাহারিয়েট কেন দিলি, বাড়িতে আসতে সমস্যা হবে, এন তেন, ওই আগের সিস্টেমই। তো তারও আগে আমি আরেকটা দলের সমালোচনা করতাম, তখন তাদেরই দায়িত্বশীল একজনের চোখে আমার একটা পোস্ট পড়ে এবং তিনি কিভাবে জানি আমার ফোন নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে এবং তিনি বললো যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, কিছু কথা বলতে চাই। জিজ্ঞাসা করলাম আপনি কে, পরিচয় দিল। পরিচয় শুনে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম, আবার নিয়ে আর রগ মুখ কাটা দিনি কোনো। পরে চিন্তা করলাম যে না, ব্যবহার তো খুব সুন্দর, দেখা করি, যাই করে আল্লাহ। গেলাম, দেখা করলাম, সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো, বুকে জড়াই ধরলো, তারপরে চা পানি খাওয়াইলো, তারপরে এতগুলো বই ধরাই দিল। তারপরে বললো যে ভাই আপনাদের মতো সমালোচকদের খুবই প্রয়োজন, অবশ্যই আপনারা সমালোচনা করবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের সমালোচনার কারণে আমরা আসলে আমাদের নিজেদের ভুলগুলো দেখতে পাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার জন্য এবং সেই ভুলগুলো শোধরানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সমালোচনা করবেন, মন খুলে সমালোচনা করবেন। এই যে বইগুলো দিলাম, আরও বই সাজেশন তারা আমাকে করলো, এখনও প্রতিনিয়ত তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, বিভিন্ন বইয়ের PDF ফাইল পাঠায়, পড়েন, পড়া গঠনমূলকভাবে সমালোচনা করেন। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের মনের ভাষাটা শুনতে চাই, তারা কি চায় সেই হিসাবে আমরা প্রিপারেশন নিতে চাই। তো এই হলো এই দল আর ওই দলের পার্থক্য। ওই দল মনে করে যে তারা ফেরেশতা, তারা আল্লাহর ওলি, তাদের কোনো ভুল নয়, তাদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করা যাবে না। সমালোচনা করলেই এটা ধরে, মুখ চেপে ধরে। তো আসলে আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না, এটা দিয়ে পৃথিবী জয় করা যায় না। বন্দুকের নল দিয়ে পৃথিবী জয় করা যায় না, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা দিয়ে একটা মানুষের মুখ বন্ধ করা যায়, ভালোবাসা দিয়ে একটা মানুষকে কিনে ফেলা যায়। সুতরাং তারা যেটা করতেছে সেটা হচ্ছে ভালোবাসা, তারা মানুষের কাছে ভালোবাসা বিতরণ করতেছে, আর এই জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।